ইলেকশন কমিশন বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন এখন তারা একটি দলের প্রতিপক্ষপাতীমূলক আচরণ করছে। আমাদের এই নির্বাচনে 10 দলের একসাথে হওয়া এই জন্যই আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা কি কায়েম করতে চাই? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটি সংকটময় সময় পার করছি যেখানে আবার আমরা দেখছি যে ফ্যাসিবাদ কায়দা যেগুলো ছিল, যেগুলো 17 বছর ধরে আমরা দেখেছি, সেগুলো আবার নানাভাবে ফিরে আসছে। আমরা আবার দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে দ্বৈত নাগরিক ঋণ খেলাপিরা নানাভাবে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ইলেকশন কমিশন বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন এখন তারা একটি দলের প্রতিপক্ষপাতীমূলক আচরণ করছে, কিন্তু তারাই আবার বলছে না 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 আরেকটা দলের প্রতি নাকি পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। কিন্তু মাঠে ঘাটে প্রশাসন সব জায়গায় একই চিত্র। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আপনারা জানেন প্রায় 50 দিন হয়ে গেছে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে। তার মৃত্যু হয়নি, আসলে তাকে রাষ্ট্র মেরে ফেলেছে। আপনারা কি তার বিচার পেয়েছেন? আপনারা কি তার বিচার পেয়েছেন? আমরা এখনো বিচার পাইনি, আমাদের রক্ত এখনো শুকায়নি, কিন্তু আমাদের ভাইকে নানাভাবে মুছে ফেলা হচ্ছে। আমাদের এই নির্বাচনে 10 দলের একসাথে হওয়া এই জন্যই আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা কি কায়েম করতে চাই? আমরা জানি আমাদের ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আওয়াজ তুলেছেন, বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন। তো সেই জায়গা থেকে আমরাও সেই আওয়াজ, সেই কণ্ঠের সাথে লড়াই করে যেতে চাই। আমরা সিরাজগঞ্জকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, বালুখর মুক্ত করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো কিনা? আপনারা কি আর নতুন করে আয়নাঘর চান? আপনারা কি আর নতুন করে হাওয়া ভবন চান? আমরা আর কোনোটাই চাই না। আমরা চাই নতুন বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।